গত 29শে মে গরমের ছুটিতে কলকাতা থেকে জার্নি শুরু করে আমরা পৌঁছে গেছিলাম সিমলায়। এর আগের দুটি পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে সিমলা আসার গল্প এবং সিমলায় সাইট সিন তার সাথে কুফরি ভ্রমণের গল্প। আজ সিমলা থেকে বেরিয়ে আমাদের মানালি যাবার দিন। এই পর্বে আপনাদের জন্য থাকছে সিমলা থেকে মানালি যাবার এই অপূর্ব সুন্দর রাস্তার গল্পটি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। গুড মর্নিং। আজকে 1 তারিখ 1 জুন। কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা যায়নি, কারণ আমরা সিমলা কালীবাড়ি থেকে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। মল রোডে ফেরার পরে ছাতাও ছিল না আমাদের কাছে, তো এই বৃষ্টিতে অনেকক্ষণই আটকে ছিলাম। তারপর আলটিমেটলি একদম রাতে অল্প কিছু কেনাকাটি করেই ঘরে চলে এসেছি। তো জাকু টেম্পলটা আমাদের দেখা হলো না। এবার কিছু জিনিস হয়তো তোলা থাকে আরেকবার ফিরে আসার জন্য, তো জাকু টেম্পলটা হয়তো এবারের জন্য তাই হয়ে থাকলো। আমরা বজরংবলীর মূর্তি দূর থেকে দেখেছি, দূর থেকেই প্রণাম করেছি। নিশ্চয়ই আবার আসবো, সিমলা আবার ডাকবে আমাদেরকে, তখন এসে আবার আমরা জাকু টেম্পল দেখব। এখন সময় সকাল 7টা। আমরা সবে ঘুম থেকে উঠেই চা খাচ্ছি আমাদের ঘর থেকে ভিউটা এনজয় করতে করতে। আজকে অনেক বড় জার্নি আছে। আজকে আমরা সিমলা থেকে মানালি যাব। টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 9 ঘন্টার কাছাকাছি। রাস্তায় কিছু সাইট সিনও আছে। তো চলুন, আজকে অনেকটা জার্নি হবে, সাথে থাকুন আপনারাও পুরো জার্নিটা এনজয় করতে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের এই গোটা ট্যুরটা কিন্তু অ্যারেঞ্জ করে দিচ্ছে JISG ট্রাভেলসের সৌমিক মুখার্জি, মানে আমরা বোম্বাদা বলি যাদেরকে। তো এই পুরো ট্রিপটা সমস্ত হোটেল খাওয়া দাওয়া সব তারই অ্যারেঞ্জ করা, সুতরাং ওই হোটেলের রুমের ভাড়া বা খাবার টাকা আলাদা করে মানে কিছু বলা সম্ভব নয়। কিন্তু যদি আপনারা আসেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু এই হোটেলে আসতে পারেন। খাওয়া দাওয়া খুবই ভালো, ব্রেকফাস্ট আর ডিনার দুটোই বাফেট সিস্টেমে হয়েছে। লাঞ্চ আমরা যা চেয়েছি করে দিয়েছে। এমনিতে ভেজ রেস্টুরেন্ট, কিন্তু সম্ভবত আমাদের প্যাকেজে বলা ছিল বলে রাতে মেনুতে কিন্তু চিকেন অ্যাড হয়েছে প্রায় প্রতিদিনই। তো ঠিক আছে, খুবই ভালো এনজয় করলাম সিমলা। হোটেলটা দুর্দান্ত, হোটেলটার নাম সত্যম গ্র্যান্ড। তো আপনারা কখনো এলে এটাকে একদম হাইলি রেকমেন্ডেড আর কি। পুরো 5 স্টার ফেসিলিটি রয়েছে, লাক্সারি স্টে সিমলাতে। তো চলুন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক দূর জার্নি আছে আজকে। সিমলা থেকে রওনা দিয়েছি প্রায় 1.5 ঘন্টা মতো আগে। এখনও 200 কিলোমিটার রাস্তা বাকি আছে। সময় দেখাচ্ছে মোটামুটি 4 ঘন্টা 58 মিনিট মতো। এখনও NH 205-এর ওপর আমরা আছি। তো দেখি কতক্ষণে পৌঁছাই। সিমলা থেকে মানালি এই যাত্রাপথটি এখনও আমার দেখা সবচেয়ে সেরা যাত্রাপথের মধ্যে একটি। সবুজে ঘেরা পাহাড় থেকে যাত্রা শুরু করে আমরা আস্তে আস্তে গিয়ে পৌঁছালাম একদম শুকনো বরফে ঘেরা পাহাড় অবধি। দীর্ঘ 9 ঘন্টার এই যাত্রাপথ কখন যে কেটে গেল গাড়িতে বুঝতেই পারলাম না। একটু লেন্দি হতে পারে ভিডিওটি, যাত্রাপথের অনেকটা অংশই রেখেছি আমি, দেখুন আপনারা, আশা করি ভালো লাগবে। সিমলা মানালি হাইওয়েতেই সোলান ডিস্ট্রিক্টের ওপর আপাতত আমরা একটা মানে রোড সাইড ধাবা মতো রয়েছে, তো সেখানে এসে দাঁড়ালাম। এখান থেকে এখনও দেখাচ্ছে 178 কিলোমিটার রাস্তা যাওয়া বাকি, এস্টিমেটেড টাইম 4 ঘন্টা। তো ভেতরে আমরা সবাই একটুখানি চা কফি খাচ্ছিলাম এতক্ষণ। তো চা কফি কোল্ড ড্রিঙ্কস যে যা খেলো খেয়ে নিল। তো এবার বেরোবো এখান থেকে আর কি। একবার দেখিয়ে দিই আপনাদেরকে ভেতরটা।
গোটা ধাবাটা। আবার এখান থেকে বেরোবো, দেখি 4 ঘন্টা তো দেখাচ্ছে এস্টিমেটেড টাইম, এবার যতক্ষণ লাগবে বাকিটা যেতে। একটু রেস্ট নেবার পরে আমরা আবার জার্নি শুরু করে দিয়েছি। আমরা এবার কুল্লুর দিকে এগোচ্ছি। ওয়েদারটা সকাল থেকে মানে সিমলা থেকে নামার সময় থেকে আমাদের ভালোই গরম লাগছিল। লাস্ট যখন চেক করেছিলাম আমরা, যখন ওই ধাবাটায় দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য, ওখানে টেম্পারেচার দেখাচ্ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন ওয়েদারটা খানিকটা প্লেজেন্ট লাগছে, আর আমাদের যে ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাচ্ছি সেটাও একটু চেঞ্জ হয়েছে। মাইমা এবার বাকিটা বলবে। বলো মাইমা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা কুলুর দিকে এগোচ্ছি আস্তে আস্তে। ওয়েদারটা একটু ড্রাই রয়েছে, তো একটা আস্তে আস্তে দেখছি পাহাড়ের ওপর হালকা পাতলা কুয়াশার চাদর যেন ছেড়ে দিয়েছে পাহাড়গুলোকে। ভীষণ সিনিক বিউটি, ভালো লাগছে, খুব ভালো লাগছে আমাদের, ভীষণ ভালো লাগছে। ওকে, সঙ্গে থাকুন। জোরে জোরে এখনো 145 কিলোমিটার। তো এতক্ষণ অবধি রাস্তা সিঙ্গেল ওয়ে ছিল, তো এখান থেকে ডিভাইডার আছে, অর্থাৎ বোথ ওয়ে রাস্তা। তো রাস্তা কন্ডিশন খুব ভালো, ল্যান্ডস্কেপও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সামনে পাহাড়গুলো মানে সিমলা যেরকম গ্রিন ভ্যালি চারদিকে ছিল, এবার ল্যান্ডস্কেপ কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে একটুখানি ড্রাই মাউন্টেনের দিকে ওরকম টাইপের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। তো বিয়াস নদীও দেখা গেল মাঝখানে, আমরা বিয়াস নদী পাশ দিয়েই যাবো একটু পর থেকে। তো চলুন বাকি জার্নিটাও যাওয়া যাবে। প্রায় 2 ঘন্টা সর্পিলাকার পথ অতিক্রম করে এবার আমরা এসে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ে 3। এরপর আমরা যাব ন্যাশনাল হাইওয়ে 205। তো এই যাত্রাপথে এইবার এখান থেকে অনেকটা সোজা রাস্তা, মান্ডি অবধি আর পাহাড়ি রাস্তা নেই। তো আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে কিন্তু মান্ডিতে। তো চলুন আগে সেই অবধি পৌঁছানো যাক। বাজে, এখন আমরা মান্ডির ওপর দিয়ে যাচ্ছি। টোটাল প্রায় 3টে টানেল ক্রস করেছি এখনো অবধি। এক একটা করে টানেল যাচ্ছে আর ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো
হার্ড টানেলটা ক্রস করার পর থেকেই আমাদের পাশ দিয়ে কিন্তু এখানে বিয়াস নদী, আর এই বিয়াস নদী পুরো রাস্তাতেই আমাদের একদম পুরো সাথে সাথে যাবে আর কি। খুব সুন্দর লাগছে রাস্তাটায়। একটুখানি মানে কিছু জায়গায় রাস্তা তৈরি কাজ হচ্ছে, রাস্তা চওড়া করার জন্য কাজ হচ্ছে, তার জন্য রাস্তা কিছু জায়গায় একটুখানি খারাপ ছিল, বাকি খুব সুন্দর রাস্তা এখন আবার পুরো বিয়াস নদীর পাশ দিয়ে, খুব সুন্দর লাগছে। মান্ডি ক্রস করে একটু এগিয়েই আমরা দাঁড়িয়েছি হোটেল বিবি বাস্তা বলে একটা রেস্টুরেন্টে। দুপুরে লাঞ্চ করবো এখানে আমরা। তো প্রায় এখন 2:45 কাছাকাছি বাজে। তো দেখি আগে দুপুরে খাবারটা খেয়ে নিই। এখান থেকে কুলু লাগবে হচ্ছে প্রায় 1 ঘন্টা মতো, তারপর কুলু থেকে মানালি আবার 1 ঘন্টা, কিন্তু মাঝে আমাদের কুলুতে কিছু সাইট সিং আছে। তো এখানে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিয়ে আমাদেরকে কুলুর জন্য বেরিয়ে পড়তে হবে। এই দেখুন, বলতে বলতে লাঞ্চও চলে এলো আমাদের। আমরা ওই দিন লাঞ্চে নিয়েছিলাম ভাত, ডাল মাখানি, রাজমা, জিরা আলু, আলু গোবি, অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাইস। যদিও ফ্রেঞ্চ ফ্রাইসটা কিন্তু বাকি অর্ডারগুলো করার পর অনেকটাই পরে এসেছিল। আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। এখানের লোকেরা ফ্রেঞ্চ ফ্রাই যে ডাল ভাতের সাথে খেতে পারে সেটা জানে না, বাট এরা তাই জন্য একদম সবার শেষে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেল। প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, কিন্তু আমরা পুরোটা তুলে দেবো। এখন খুব ভালো খাওয়া দাওয়া, আমাদের ট্যুরটা ওভারঅল খুব ভালো লাগছে এখন অব্দি। বিট্টু, কেমন খাওয়া ছিল? কেমন ছিল খাওয়া দাওয়া? কেমন ছিল? ভালো। ভালোভাবে খেয়েছিস? পুরো সবথেকে ভালো লেগেছে অমলেট, ফ্রাই, আলু ফ্রাই। কি ভিডিও নিকালতো? হ্যাঁ, থ্যাংক ইউ বেশি। আমার ফ্রেঞ্চ ফ্রাই আর রায়তা। ফ্রেঞ্চ ফ্রাই আর রায়তা। আমাদের ফোনে পাঠাবে? এই আর কিছু বলবে? আমি এখন খেতে ব্যস্ত। আমি ফোনে পাঠাবো। লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো, উঠে এবার কুলুর দিকে যাব। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল রেস্টুরেন্টটা, কিন্তু দাম একটু বেশি। মানে আমাদের 10 জনের খাওয়া দাওয়া প্রায় 4200 টাকা পড়ে গেছে। তো যাই হোক, এবার গাড়িতে উঠে এবার কুলুর দিকে যাব। এইবার টানেল শুরুর পালা। আমরা এই রাস্তায় প্রায় টোটাল 7টা টানেল অতিক্রম করেছিলাম। প্রথম টানেল এটি। প্রত্যেকটি টানেলে ঢোকার সময় একরকম ল্যান্ডস্কেপ, আর টানেল থেকে বেরোনোর সময় ল্যান্ডস্কেপ কিন্তু পুরো পাল্টে যাচ্ছে। এই টানেলগুলো হওয়ার পথে সিমলা থেকে মানালি যাবার দূরত্ব কিন্তু অনেক কমে গেছে। এখন অনেক কম সময় আর অনেক স্মুথ রাস্তা দিয়ে খুব সহজেই কিন্তু সিমলা থেকে মানালি যাওয়া যায়। তার সাথে সিনিক বিউটি তো আছেই।
রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, হালকা বৃষ্টি হচ্ছিল, রোদ উঠেছে, পেছনে রামধনু দুটো, মানে উপরি পাও না, ভাবা যায় না। এমনিতেই রাস্তা দেখতে দেখতে আমরা পাগল হয়ে গেছি, এত সুন্দর রাস্তা। আমরা মানালি পৌঁছইনি কিন্তু এত ভালো লাগছে এই রাস্তাতেই ম্যাক্সিমাম আমাদের কভার। তো যাই হোক, রামধনু দেখতে পেয়েছি, দাঁড়ালাম, জানি না ছবিতে কতটা আসবে, আপনাদেরকে দেখাচ্ছি, দুর্ধর্ষ লাগবে। এই গাছে দেখুন ভর্তি আপেল দেখতে পেয়েছি, সবাই মাটিতে যেগুলো পড়ে আছে দু একটা আমরা কুড়ি কুড়ি নিচ্ছি, ছোট্ট ছোট্ট আপেল একদম। খাওয়া যাবে কিনা জানি না। আপনারা আসুন, আসে এটা এই প্রাকৃতিক এটা উপভোগ করুন। তুমি কি হিমাচল ট্যুরিজমকে প্রমোট করছো? তাই আমি একটা নিয়েছি, এই যে কুড়িয়ে। এটার কালারটা বেশ ভালো লাগছে। এই ওরগুলো পুরো ইনট্যাক্ট আছে, ফাটেনি। আমরা কুলু ক্রস করছি। কুলুতে আমরা বিয়াস নদীর ধারে নেমেছিলাম একটুখানি, সবাই ছবি তুললো, কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর এতই সবাই এক্সাইটেড ছিলাম, এতই মজা করে সবাই ছবি তুলছিলাম, ভিডিও করতে ভুলে গেছি ওই জায়গাটা। যাকে তো এখান থেকে আমাদের হোটেলটা ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 25 থেকে 30 কিলোমিটারের মতো হবে, হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, দেখা যাক। চলুন। আমরা মানালি ঢুকলাম সন্ধ্যে 7টা বাজে, হোটেল হ্যামক। দেখুন রুমগুলো এবার, তাহলে দরজা দিয়ে ঢুকে বেশ বড় সাইজের ঘর। ওয়াশরুমটা দেখাই, অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, বেসিন, আয়না, একটা শাওয়ার সাইড, কমোড। আচ্ছা, এই হচ্ছে বেড, একটা বসার জায়গা, টিভি, এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে, খুবই ওয়েল ডেকোরেটেড ঘরটা। আচ্ছা, এখানে ড্রেসিং টেবিল, সাথে কিছু ক্যাবিনেট করা আছে, এখানে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ভেতরটা। আচ্ছা, এদিকটা হচ্ছে ব্যালকনি, পর্দা ছড়ালাম এই ব্যালকনি থেকে। এই হচ্ছে ভিউ। মানালি পৌঁছে চেক ইন করতে অলরেডি সন্ধ্যে 8টা বেজেই গেল প্রায়। এখন এই মুহূর্তে তো আর মানালিতে কিছু করার নেই, তো আমরা ডিনার করতে চলে এলাম। এই হোটেলের ডিনারটা কিন্তু বাফেট সিস্টেমে। দেখুন ডিনারের মেনুতে আলু জিরা, পনির, ভাত, স্যালাড, ডাল ফ্রাই, সুজি হালুয়া এবং সব কটা খাবারই কিন্তু খুব ভালো। তো যাই হোক, আমাদের আজকের এই সিমলা থেকে মানালি যাবার ভিডিও এই অবধি। সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি আবার আসছি মানালি থেকে আমাদের সবচেয়ে প্রিয় বা এই ট্যুরের সবচেয়ে অ্যাট্রাকটিভ অংশ বালাচ্চা পাস যাওয়ার ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল।